হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডারবিড ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমি গত যে লাস্ট ভিডিওটি দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে হচ্ছে আমার যে ওয়েবসাইটটি নিয়ে আমরা কাজ করতেছি, যেটি ডিজাইন আমরা করতেছিলাম সেটা হচ্ছে এটার আমি কি করছিলাম, আমি সেটি নিয়ে নিলাম। এটার কি বলছি যে অ্যাবাউট সেকশন থেকে কিন্তু আমাদের কাজ করা শেষ, স্কিল করার কথা ছিল, আমাদের মাই স্কিল নামে যে সেকশনটা ছিল সেটা আমাদের করার কথা ছিল। কিন্তু হচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে আমরা এখানে অ্যাবাউট সেকশনটি করেছি, এই অ্যাবাউট সেকশনটি কিন্তু আমাদের রেসপন্সিভ হয়নি। লক্ষ্য করছেন, এখানে যখন আমি ক্লিক করতেছি এটা কিন্তু ঠিকমতো রেসপন্সিভ হয়নি, দেখছেন। এটাকে মূলত আগে এখানে আমাদের স্কিল সেকশনটি শুরু করার আগে, এই স্কিল সেকশনটি শুরু করার আগে আমার মনে হয় যে এই অ্যাবাউট সেকশনটি যদি আমি আপনাদের রেসপন্সিভ কীভাবে করা হয় সেই ব্যাপারটি দেখাতাম। দেখুন এখানে কিন্তু রেসপন্সিভ হয়েছে, হ্যাঁ, কলাম আকারে, আর এখানে কিন্তু এটা উপর নিচে বা কলাম আকারে হয়নি, সেটা আমাদের কিন্তু করে নিতে হবে। এই রেসপন্সিভটা মূলত আমরা কীভাবে করব আজকে আমি সেই ব্যাপারটি দেখাবো। ওকে, তো এটার জন্য আমরা কী করতে হবে, ওই যে মিডিয়া কোয়েরি লিখতে হবে। মিডিয়া কোয়েরিতে কী করব, দেখুন আমরা যে এখানে রোটা নিয়েছিলাম, এই রোটাকে কিন্তু কী করে দিয়েছিলাম, যে ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছিলাম, যার কারণে কী হয়েছে, এই যে দেখুন এখানে আমি যদি কোডটি আপনাকে দেখাই, রো, এই যে রো এর ডিসপ্লে আমি ফ্লেক্স করে দিছি। কখন ফ্লেক্স থাকবে, যখন আমার ওয়েবসাইটটি বড় ডিভাইসে দেখা হবে, অর্থাৎ বড় স্ক্রিনের ডিভাইসে আমার ওয়েবসাইটটি দেখানো হবে, তখন কি হবে, এই যে রোটা নিয়েছিলাম আমরা, এই রোটা কী হবে, ফ্লেক্স থাকবে। ফ্লেক্স মানে হচ্ছে এক লাইন রো বরাবর থাকবে। কিন্তু যখন আমার ডিভাইসটি ছোট হবে, অর্থাৎ মোবাইল স্ক্রিন বা 700 পিক্সেলের মধ্যে, তখন আমাদের এটা কীরকম হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল আমাদের এরকম, ওকে, অর্থাৎ ওপর নিচে। সেটা আমরা কিভাবে করব, তো এটা করার জন্য আমাদের মিডিয়া কোয়েরিতে বলে দিতে হবে যে ম্যাক্সিমাম ওয়াইড 700 পিক্সেল, আমি সেটা করে দেখাই। এবং রোয়ের এখানে ফ্লেক্সের এখানে করে দিতে হবে কলাম। ফ্লেক্স যখন থাকবে তখন কি হবে, এরকম থাকবে, অর্থাৎ রো বরাবর। ফ্লেক্স ডেকোরেশন যখন আমরা করে দেব কলাম, তখন কি হবে, কলাম আকারে হয়ে যাবে। তো এটা আমরা করব এভাবে। তো এখানে আমি আসলাম, এখানে কিন্তু আমাদের অ্যাবাউট সেকশন কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ, এবং এর ভেতরেই আমি কি করলাম, মিডিয়া কোয়েরি লিখব। এই মিডিয়া কোয়েরি কিন্তু বারবার লেখার প্রয়োজন হবে। মিডিয়া কোয়েরি কিন্তু আমি একবার লিখেছিলাম, এই যে এখানে লিখেছিলাম। এখানে কি করছে, যে হেড সেকশনে যেটা করার জন্য, রেসপন্সিভ করার জন্য যেগুলো প্রয়োজন হচ্ছে সেটা করছিলাম। এখানে যদি আমি অ্যাবাউট সেকশনটি রেসপন্সিভ করি তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা কি করব, আলাদা আলাদা করেই করতেছি যেন আপনাদের বোঝার সুবিধা হয়। দেখুন অ্যাবাউট সেকশনের এখানে ডিজাইন শেষ করছি, এখানে এসে আমি আবার অ্যাবাউট সেকশনের জন্য মিডিয়া কোয়েরি লিখতেছি। মিডিয়া কোয়েরি লিখলাম, দেন আমি এটা করে দিচ্ছি ম্যাক্সিমাম ওয়াইড দিয়ে দেবো আমরা 700 পিক্সেল। যে 700 পিক্সেল যখন হবে, তখন আমাদের যে পরিবর্তনটি হবে সেটি হচ্ছে, এই যে আমরা রোটাকে যেটাকে ফ্লেক্স করে দিয়েছিলাম, সেই রোটাকে আমরা ফ্লেক্স ডেকোরেশনটা করে দেব। ফ্লেক্সেই থাকবে, বাট ফ্লেক্সের ডেকোরেশনটা হবে আমাদের কলাম, অর্থাৎ উপর নিচ বরাবর। তাহলে এখানে আমাদের যে প্রপার্টিটা লিখতে হবে, FLEX ফ্লেক্স, এই যে দেখুন উপরে চলে আসছে ফ্লেক্স ডেকোরেশন, এটাকে করে দিতে হবে আমাদের কলাম। ঠিক আছে, কখন হবে কলাম, যখন আমাদের 700 পিক্সেল অর্থাৎ ছোটো স্ক্রিন হবে, তখন আমাদের এই ফ্লেক্স ডেকোরেশনটা হবে কলাম। অর্থাৎ আমাদের এই যে এখন যেটা আমাদের এরকম থাকতেছে, এটা যখন আমরা ছোটো স্ক্রিন করব তখন কী হবে, উপর নিচে হবে। তো যেহেতু আমরা এখানে এখন 700 পিক্সেলের ভিতরে ফ্লেক্স কলাম করে দিয়েছি এবং সেভ করে নিয়েছি, সেক্ষেত্রে এখানে যদি আমি এখন রিলোড দিই, এই ছোটো স্ক্রিনেই রিলোড দিই, তাহলে কিন্তু এটা উপর নিচে হওয়ার কথা। দেখি, দেখুন কত সুন্দর করে উপর নিচে হয়ে গেল, লক্ষ্য করছেন। তো দেখুন এখন কিন্তু রেসপন্সিভটা অনেকটাই ভালো লাগতেছে। অনুরূপভাবে এখন যদি আমি এটা বড় স্ক্রিন করি, তাহলে দেখুন এটা কিন্তু সুন্দরভাবে ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাচ্ছে। দেন যখন আমি কি করতেছি, 700 পিক্সেলের ছোট স্ক্রিন করতেছি, তখন কিন্তু এই ফ্লেক্স ডেকোরেশনটা হয়ে যাচ্ছে আমার কলাম, লক্ষ্য করছেন। তো এখন যদি মনে হয় যে আপনি এটার সাইজ কমাবেন, এই লেখাটির সাইজ কমাবেন, কালার চেঞ্জ করবেন বা অন্য কিছু করবেন, অ্যাজ ইউ উইশ আপনি করতে পারেন, নো প্রবলেম। আমরা যেভাবে হেডার সেকশনটি করার সময় আমরা মেনুগুলোর এই ক্লাসগুলো ধরে ধরে যেভাবে ডেকোরেশন এই প্রপার্টিগুলো চেঞ্জ করছিলাম, সেভাবে আপনি করতে পারেন, নো প্রবলেম। কিন্তু আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে এবং এটার সাথে সেম টু সেম আছে। ওকে, চাইলে আপনি করতে পারেন, না চাইলে নেই। আমি যেহেতু দেখতেছি যে এটা ঠিক আছে, তাহলে কিন্তু এখানেই শেষ। ওকে, জাস্ট এই সিম্পল কোডটুকু আপনি যদি জানেন, তাহলে আপনি এত সুন্দরভাবে এই রেসপন্সিভগুলো করতে পারেন। তো বন্ধুরা, আশা করবো এটা ব্যাপারটা খুব ভালোভাবে বোঝা গেছে। তো আজকে এই শর্ট ভিডিওতে এটা দেখালাম। তো আজকে কিছু কথা বলে যাই, আর কিছু দেখাবো না এখানে মূলত। এর পরবর্তীতে আমরা ওই স্কিল সেকশনটি করব, যেটি আমাদের গত ক্লাসে বলে দিয়েছিলাম যে স্কিল সেকশনটি করার কথা, সেটা আমরা পরবর্তীতে করব। আর এখানে শুধু শর্ট করে এই রেসপন্সিভটা দেখালাম, ওকে, যেন আপনাদের বুঝতে কোনো রকম প্রবলেম না হয়। তো
আজকে যে কথাগুলো বলবো মূলত হচ্ছে আপনি যখন শুরু করছেন এই HTML CSS শেখা, হয়তো আপনার পাশ থেকে অনেকেই নেগেটিভ আপনাকে কমেন্ট করবে যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অনেক কঠিন, পারবা না, এ করবা সে করবা, যে হচ্ছে কিছুদিন পরে আপনার থেকে ছেড়ে দিবা, অনেক দেখেছি অনেকেই কাজ শিখছে কিছু করতে পারেনি। কিন্তু আসলে এই ধরনের নেগেটিভ কমেন্টগুলোকে আপনারা অ্যাভয়েড করেন, ধৈর্য নিয়ে কাজগুলো শিখতে শুরু করেন এবং ভালো মতো প্র্যাকটিস করেন, দেখবেন যে একদিন না একদিন অনেক ভালো কিছু হবে। তো এই ধরনের কমেন্ট করার মতো লোক আপনার থাকবে, আজকে হোক কালকে হোক, আপনি যতদিন পরেই শেখা শুরু করেন তখনও থাকবে। আমি যখন শেখা শুরু করছিলাম তখনও আমার ছিল, কিন্তু আমার এক বড় ভাই বলছিল যে স্বপন যতদূর পর্যন্ত তুমি শিখছো ততদূর পর্যন্ত তোমার অনেক কাজে লাগবে, নো প্রবলেম। হ্যাঁ, তো আমিও আপনাদের এই কথাটাই বলবো, যতটুকু শিখবেন ততটুকুই কাজে লাগবে, কোনো রকম লস হবে না আপনাদের। হ্যাঁ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো দ্রুত দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নেগেটিভ কমেন্টগুলো অ্যাভয়েড করেন, তাদেরকে কোনো রকম টাইম দিবেন না, আপনারা ধৈর্য সহকারে শিখতে থাকুন। আমি এখানে যেভাবে সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি, তো আমার মনে হয় না যে আপনাদের কোনো রকম ল্যাগ থাকবে। হ্যাঁ, আপনারা অনেক ভালোভাবে এই জিনিসগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, যদিও আমি যদি ভালো কিছু দিতে না পারি, আমি এটা চ্যালেঞ্জ করব যে হচ্ছে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বেসিক লেভেলগুলো এত ক্লিয়ার হবেন যে যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন, অ্যাডভান্স লেভেলগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। বুঝতে পারছেন? তো প্রথমেই কিন্তু আমি যখন HTML CSS শুরু করি তখনই বলছিলাম যে হচ্ছে বেসিকগুলো না জানলে কিন্তু অ্যাডভান্স অবশ্যই পারবেন না। তো আপনি যদি এই অবস্থায় নতুন অবস্থায় যদি যাই অ্যাডভান্স ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কোর্স কোথাও 10,000 20,000 টাকা দিয়ে কিনে নিয়ে যদি আপনি ক্লাসগুলো বুঝে না থাকেন, তাহলে কিন্তু আপনার ওই 10,000 20,000 টাকা সম্পূর্ণটাই একবারে নষ্ট। আর যদি এই ফ্রিভাবে আপনি কি করেন, বেসিকগুলো জেনে তারপরে কোথাও 10-20,000 টাকার কোর্সে ভর্তি হন, তাহলে কিন্তু আপনার সেটা অনেক হেল্পফুল হবে এবং টাকাটা কাজে লাগবে। কারণ হচ্ছে আপনার বেসিকটা জানা আছে, সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন, অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। তো আমি মনে করি আপনি যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখতে থাকেন, তাহলে আপনার অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্তও ভালো কিছু শিখতে পারবেন। তো আপনাকে আমি আমার পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি এবং আশা করব অনেক ভালোভাবেই আপনারা ক্লাসগুলো বুঝতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।